হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আমি ভালো আছি। তোমাদের জন্য নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি। তো এখন দেখো সকাল বেজে গেছে ওই 8টা সাড়ে 8টা মতো। তো আমরা এখন খাচ্ছি চা দুজনায় বসে। তো বাজার থেকে চলেও এসছে বাজার করে নিয়ে, আর আমি চা করেছি, এই যে চা আর চিড়ে ভাজা খাচ্ছি। তো চিড়েটা এক্ষুনি ভাজলাম গরম, তো হচ্ছে গরম গরম চিড়ে ভাজা আর হচ্ছে গরম গরম চা। তো এই যে বাইরে দেখো একটুকুও রোদ ওঠেনি, কিছু না। তো এই যে আর ঘরে এই যে কাজ সব আমার গোছানো কমপ্লিট হয়ে গেছে, সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। আর আমি এখানে চেয়ারে বসে চা খাচ্ছিলাম, আর ও হচ্ছে নিচে বসে খাচ্ছিল। তো আমাদের ঘরে যেহেতু একটাই চেয়ার, তো সে কারণে। আর হচ্ছে এদিকে হচ্ছে দেখো জামা কাপড় কাচবো বলে জামা কাপড় বের করেছি, বেশি বের করিনি, মানে বেশি বের করিনি বলতে ছিল না বেশি কাচার। তো এ কটাই ছিল, এ কটা বের করে নিয়েছি। এখন কাচাকাচি করব। এই যে সার্ফের জলে ভিজিয়ে রাখবো, তারপর পরে কেচে দেবো স্নান করার সময়। স্নান করার একটু আগে কেচে তারপরে স্নান করে নেব। এই যে বেশি কিছু ছিল না দেখো, আর একটা বড় গামলাতেই ভিজাতে হলো, কারণ হচ্ছে বালতিগুলো সব এটা ওটা রাখা ছিল। একটা নীল জল রাখা ছিল, আর একটাতে কি বেশ সার্ফের জল আমার শাশুড়ি কি ভিজিয়েছে সেগুলো ছিল। তো হচ্ছে ওর জন্য আমি বড় গামলাটাতেই ভিজিয়ে রাখলাম। তো এখন না ভিজালে একটু, আর এগুলোতে বেশি সার্ফ দিই না, কারণ এগুলো প্রতিদিনেরটা প্রতিদিন কাচি বলে সার্ফ বেশি দিই না। সার্ফ আর বেশি লাগেও না, এগুলো নোংরা না, একদিন পরে তারপরের দিন আবার কেচে দিই। আর না কেচে পড়লে আমার ভালো লাগে না। তো এইদিকে দেখো সয়াবিন ভিজাতে চলে এসেছি। তো এই যে এখন এটা হচ্ছে মানে কষা কষা করব, এই কারণে একটু ভিজিয়ে রাখছি। তো একটু জলটা একটু গরম করে তারপর ওটা মানে ভিজাবো। তো দেখো বাটিতে রেখেই দিয়েছি, ঢেলে দিয়েছি যখন সয়াবিনটা, তো ভাবলাম জল ঢেলে ওটা গ্যাসে বসিয়ে দিই, জলটা গরম হয়ে গেলে তাহলে সয়াবিনটা নরম হয়ে যাবে বেশ। তো হচ্ছে এদিকে দেখো বসিয়ে দিয়েছি, তারপরে এদিকে বসাবো হচ্ছে ভাত। সে কারণে হচ্ছে আর আমার যেহেতু হাঁড়ি নেই, তো হচ্ছে আমি গামলাতে ভাত বসাই। তো স্টিলের একটা গামলা আছে, গামলা হোক যাই হোক কি বলে আমি জানি না নাম, তো সেটাতেই আমি ভাত বসাই। তো ওটাতেই এখন বসাবো। আর এই যে এদিকে দেখো নাইটি করেছিলাম সেলাই, সকালবেলাতে 3টে যে করতে পেরেছি। তো এগুলো এখন ভাঁজ করে রাখবো। তো ভাঁজ করে রাখবো না, হুক লাগাতে হবে, বোতাম লাগাতে হবে। তো এই চেয়ারটার ওপরে রাখবো, আর মেঝেটাতে পরিষ্কার করে দিলাম। ওখানে বসে আমি সবজি তারপর যা লাগবে সেটা কাটবো আমি। তো পেঁয়াজ টেয়াজ যা লাগবে। তো এই যে দেখো ভাত বসানোর জন্য চলে এসেছি বালতিতে জল নিতে। তো হচ্ছে এই যে বালতিটা দেখো নতুন নিয়েছি, তোমাদেরকে দেখালাম। তো বালতিটার কালারটা দেখে আমার ভালো লাগছে না, কিন্তু এমনি বালতিটা খুব ভালো জানো। আর হচ্ছে এই যে দেখো এটাতেই আমি ভাত বসাই, আমাদের এটাতে দুবেলা খুব ভালো করেই হয়ে যায়। তো আর হাঁড়ি কিনবো এরপর একটা। তো কদিন সময় লাগবে, আর পাচ্ছিও না, এখন আসছেও না। আর এখন হচ্ছে আমার টুকটাক করে সংসারের দু একটা জিনিস কিনতে হচ্ছে, টুকটাক করে দু একটা করে কিনি। তো হচ্ছে এদিকে হচ্ছে চাল মেপে নিলাম। চাল মাপার পর দেখো লাস্টে যে চালটা রাখতে হয় সেটা রাখতে ভুলে গেছিলাম। তো তারপরে এই যে আবার দেখো রেখে দিচ্ছি। তো জানি না কেন এখন এই ভোলা রোগ হয়ে গেছে না কি জানি না। আর এই যে এদিকে দেখো মানি প্লান্ট গাছটাকে কোথায় রাখবো বুঝতেই পারছিলাম না, তো চালের ড্রামের পাশে রেখে দিয়েছি। ওই জায়গাটা নড়াচড়া পড়ে না। তো একবার গ্লাসটা পড়ে গিয়ে অন্য জায়গায় রেখেছিলাম, গ্লাসটা পড়ে গিয়ে হচ্ছে ফেটে গেছে, বাট জলটা পড়ে না, কাচের গ্লাস। তো জলটা কিন্তু পড়ে না। তো সে কারণে আমি ওই সাইডে নিয়ে রেখে দিয়েছি, হাত পড়ে না কারো, ওখানে এঁঠোও লাগে না। তো সে কারণে ওখানে রেখেছি। আর এদিকে দেখো বলতে বলতে আমি ভাত বসিয়েও দিলাম। আর এদিকে হচ্ছে কড়াই হচ্ছে চাপানোই আছে এটা আগে থেকেই। তো কি করব, কি করব না কিছু করেছিলাম, তো সেটা মনে পড়লো এখন কি করেছিলাম, চিড়ে ভেজেছিলাম তো সকালবেলাতে। আর এটা হচ্ছে আমি চা খাওয়ার পরেই হচ্ছে আমি ভাতটা বসিয়ে দিচ্ছিলাম, ভেবেছিলাম যে আজকে 10টার সময় একটু ভাত খাবো। তো ওই যে আলু সেদ্ধ দিলাম দুটো, দেখতেই পেলে তোমরা। এই যে তারপর চাল ধুয়ে দিয়ে দিচ্ছি, জলটা একটু গরম হয়ে এসছে তখন। তো ভাত খাবো ভেবেছিলাম, কিন্তু সেটা আর খাওয়া হবে না। দেখো কী কারণ বলছি তোমাদেরকে সবই। তো এই যে ছেলের জন্য আমি রেখেছিলাম হচ্ছে একটা আম, কালকের একটা আম ছিল, আর হচ্ছে দুধ চিড়ে আর হচ্ছে একটু মুড়ি দিয়ে মেখে দেবো ভেবেছিলাম। হ্যালো সবাইকে, আবার আমরা এখন চলে এসেছি তোমাদের সঙ্গে কথা বলার জন্য। আর এখন হয়ে গেছে
টাইম হয়ে গেছে প্রায় ওই 1টা মতো। তো আমাদের স্নান টান সব কমপ্লিট, আমার রান্নাও কমপ্লিট, সব কাজ কমপ্লিট হয়ে গেছে। তো এই যে ওকে স্নান করিয়ে দিয়েছি, তারপরে আমি স্নান করেছি। এখন ওর পাপা বললো আসতে দেরি হবে, তাই ওকে এখন খাবার খাইয়ে দেবো। আর আমি আজকে রান্না করেছি হচ্ছে নিরামিষ, মানে নিরামিষ না, আলু পোস্তটা করেছি পেঁয়াজ দিয়ে আলু পোস্ত, আর হচ্ছে সয়াবিন কষা। তো অল্প আলু দিয়ে আর সয়াবিন দিয়ে কষা করেছি। আর ও খাবার পরে কি খাবে? তালের শাঁস। কে দিয়েছে বলো? তো পাশের বাড়ির ঠাম্মি দিয়েছে, ঠাম্মি আর দাদু। তো ওকে তালের শাঁস দিয়েছে, ওইটাই খাবে, ভাত খাবে। তারপরে আর সকালবেলা ও খেয়েছে হচ্ছে হরলিক্স আর বিস্কুট। আর আমি ওর জন্য হচ্ছে ইয়ে করেছিলাম, কী যেন, দুধ, চিড়ে, চিনি এগুলো দিয়ে মেখেছিলাম। আর ভেবেছিলাম আম দেবো, তো আমটা দেখি নষ্ট, তো তারপর সেটা আমাকে খেতে হয়েছে। আম ছাড়া হ্যাঁ, আমে পোকা হয়ে গেছিলো, ওই আম ছাড়া খাবে না, তো সেটা আমাকেই খেতে হয়েছে। আর আলু সেদ্ধ দিয়েছিলাম ভাত খাবো বলে, তো ভাত আর তুমি আমটা খেলা কেন? খেয়েছি নাকি তুই? বললে যে খাইনি, তো বললে যে না আমি ভাত খাইনি, সেটা বললাম। তো চলো পরে আবার কথা হচ্ছে, ওকে এখন খাওয়াই তারপরে। আর চলো কি রান্না করেছি তোমাদেরকে দেখাই। সকাল থেকে কাজ করতে করতে হাঁপিয়ে গেছি, এখন আর ভালো লাগছে না, কিন্তু ওকে খাওয়াতে হবে, খাওয়াবো, তারপর আবার হাতের কাজ করাতে হবে। একটার পর একটা কাজ করতেই হবে। যতই মনে করি কাজ শেষ, কিন্তু কাজ শেষ হয় না বলো। তো দেখো একটা কাজ আমার হয়নি, দেখো ওই বিছানা রেখেছে, তো সেইটা আমার গোছানো হয়নি। তো ওটা খেয়ে দিয়ে তারপরে গোছাবো, বা ওকে খাইয়ে তারপরে গোছাবো। তারপরে হাতের কাজটা আজকে তাড়াতাড়ি করিয়ে দেবো, তাহলে আমার দুটো মাল বেশি উঠবে সেলাইয়ের। তো চলো পরে কথা হচ্ছে আমার। আর এদিকে আজকে আমি কি রান্না করেছি সেটা দেখে নাও। এই যে রান্না করেছি হচ্ছে আলু পোস্ত, পেঁয়াজ দিয়ে আলু পোস্ত করেছি। আর এদিকে করেছি হচ্ছে সয়াবিন কষা। এই যে কষা করেছি হচ্ছে মেথি, বেশ মেথি পাতা, কাসুরি মেথি, এটা দিয়ে খেতে খুব ভালো লাগে, নিরামিষ, কিন্তু আদা বাটা জিরে বাটা দিয়ে করেছি, খুব সুন্দর হয়েছিল। তো তারপর যেটা বলছিলাম তোমাদেরকে, আমার ভাত খাওয়া হয়নি কেন, ওই তো আমি ছেলের জন্য ওটা করেছিলাম, যে আম, দুধ, মুড়ি, চিড়ে এগুলো রেখেছিলাম খাবে বলে। তো লাস্টে আমার চিড়ে ভেজানো হয়ে গেছে, মুড়ি দেওয়া হয়ে গেছে, দুধ দেওয়া হয়ে গেছে, একটু চিনিও দিয়েছিলাম। তারপর আমটা কেটে দেখছি আমটা নষ্ট, তো আম না দিলে ও আবার খেতে চায় না, তো খাবেও না, জিজ্ঞাসাও করেছিলাম, তো খাবে না বলছে। তারপর ওকে দুধ হরলিক্স দিলাম, আর হচ্ছে আমি ওটা খেলাম। তো আমি সবটা খেতেও পারিনি, আমি একটুখানি খেয়েছি, আমি ওগুলো পছন্দ করি না। আমিও আম হলে খেয়ে নিতাম, কিন্তু হচ্ছে আম নেই যেহেতু, তো সে কারণে খেতে পারলাম না। তো আর এখন এই যে দেখো হয়ে গেছে, বেলা হচ্ছে অনেকটাই হয়ে গেছে, এখন দুপুরে খাবার খাবে আমার ছেলে। এই যে নিয়ে যাচ্ছি দেখো প্লেটে করে, এই যে সয়াবিন কষা দিয়ে খাবে বলছে আলু পোস্ত খাবো না, শুধু সয়াবিন দিয়ে খাবো। তো আমি আবার দুটোই নিয়ে গেলাম, পোস্ত দিয়ে মেখে আর সয়াবিনটা অল্প অল্প করে দিয়ে তারপর খাইয়ে দেবো ওকে। তো এই যে ওইদিকে দেখো ভাতের থালা রেখে এসেছি, এসে এই যে এইদিকে পাশের বাড়ির দিদি হচ্ছে আমাদের তালের শাঁস দিয়েছে, তো 3 জনের জন্য ওটাই দেখাচ্ছিলাম, খাবে, ভাত খাবে, তারপর হচ্ছে ওকে ওটা দেবো। আর তার মধ্যে হচ্ছে ওর পাপাও চলে আসবে, এই যে এদিকে হচ্ছে খেতে বসিয়ে দিয়েছি ওকে। আজকে দেখো ফোন দিইনি, ফোনে একটু ভিডিও করছিলাম, আর হচ্ছে ওই যে রুলটাকে হাতে ছুলছিল, তো ওটা রুল ছোলার কলটা দিয়ে ছুলতে ওই যে পেন্সিলটাকে একদম কি করেছে দেখো, ওই দেখো আবার লিখছে, আমি যে খেয়াল করিনি যখনই লিখে পেন্সিলটাকে, এই যে পেন্সিলটাকে কি করেছে দেখো। আজকে ভাত খেতে বসেছে, তো ফোন দিইনি, সেজন্য হচ্ছে এই যে এই দুষ্টুমিটা করেছে। এই যে ছোটা চলে যাচ্ছে যে,
এদিকে দেখো আমার ছেলের খাওয়া হয়ে গেছে। তারপর খাবার পরই ওর পাপা চলে এসছে, এই যে এনেছে লিচু। তো তখন হাতের কাজ করছিল, ও খায়নি বলছে। আমি বললাম যে হাতের কাজটা করে তারপরে খাও, তো একটু পড়তে বসিয়েছিলাম। তো এই যে হাতের কাজ হয়ে গেছে, আর এই যে এখন হচ্ছে আমরা খাবার খাবো আমরা দুজন। তো তার আগে ওকে কটা লিচি আর হচ্ছে তালের শাঁস দিয়ে দেবো। তো এই যে লিচুগুলো ছুলে দেবো। আর এই যে দেখো কি সুন্দর লিচুগুলো দেখতে, তাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। আর ঠাকুর ঘরে দিয়ে এসছে ঠাকুরের জন্য। আর এই যে যেগুলো আছে এগুলো ছেলেকে দেবো, ও লিচু খেতে খুব ভালোবাসে। তো এই যে দেখো পাগল হয়ে গেছে খাবার জন্য। কিন্তু আমি বলছিলাম দাও আমি ছুলে দিই, কেন বলো তো ওই বোটার গাছটা অনেক লিচুতে পোকা থাকে, তো সেটাও বুঝতে পারবে না বলে আমি ছুলে তারপর প্লেটে করে দিয়ে আসছিলাম, দিতে গেছিলাম ওকে। তো এই যে এইটা দেখো, এখানে দেখো ছোট একটু, এটা কি, এই যে এটা হচ্ছে তালের শাঁস। উল্টো দিকে লাইটটা দাও, ফ্ল্যাশটা এদিকে দাও, ভালো পড়ে যাবে কিন্তু। হাত দিয়ে দেখাও কেমন। এই যে নাও খাও, বসে বসে। তো এটা দেখো আমাদের খাবার খাওয়ার পর, তো আমাদের দুপুরের খাবার খাওয়াও হয়ে গেছে। তো আমি এঁঠো মুছিনি, এঁঠো মোছার আগে এই যে চলে এসেছি, ওর পাপার খাওয়া হয়নি বলে আমি এখানে বসে এই যে তালের শাঁসগুলোকে ছাড়াচ্ছিলাম। তো এই যে তালের শাঁস ছাড়িয়ে তারপরে ওর পাপার খাওয়া হয়ে গেছে, হাত ধুয়ে এসে নিয়ে গেল। আর আমারটা আমি খাচ্ছি, আমার জন্য দুটো রেখেছিল, তো ওই দুটো আমি খাচ্ছি। আর ওর পাপা নিয়ে গেল। আর ছেলেটা তো ছেলে আগেই খেয়ে নিয়েছে। এখন এই যে লিচুগুলো ছিল, তো ওর পাপা আমাকে দিয়েছিল, ওগুলো এখন নিয়ে গেল আমার ছেলে এসে। তো আর এই যে এখন হয়ে গেছে বিকেলবেলা। তো এই যে জানলাটাকে খুলে দেবো, কারণ হচ্ছে দুপুরবেলা বন্ধ করে দিই জানলাটা। আর কি বলো তো, একটু জানলা না খুললে ঘরটা কেমন একটা ইয়ে হয়ে থাকে, এজন্য বিকেলবেলাতে খুলে দিই। আর জানলাতে যেহেতু নেট নেই, সে কারণে একটু তাড়াতাড়ি বন্ধও করে দিই। তারপর এই যে বসেছিলাম সেলাই করতে, আর দেখো সেলাই করেছি 3-4টে মতো। আর এই যে আমার মেশিনটা গেল বিগড়ে, মেশিনের যে মোটরটা, সে মোটরটা নষ্ট হয়ে গেল, তো সেটা আবার ঠিক করাতে হবে। তারপর হচ্ছে আবার সেলাই করতে পারবো, আগেও সেলাই করতে পারবো, কিন্তু হচ্ছে পায়ে করতে হবে। আর পায়ে করতে গেলে খুব কষ্ট হয় এই মেশিনটাতে, কারণ হচ্ছে নতুন বেলা থেকে এটা যেদিন থেকে নিয়ে এসেছি সেই দিনই একসঙ্গে মোটর সেট করে নিয়ে এসেছিলাম, পায়ে চালানোই হয়নি। সে কারণে হচ্ছে কষ্ট হবে পায়ে করতে, সে কারণে আমি পায়ে করিও না। তবু আজকে বাধ্য হয়ে একটা করলাম, যেটা করতে নষ্ট হয়ে গেছিলো মেশিনটা, তো সেটা কমপ্লিট করলাম পায়ে। তারপর হচ্ছে এই যে দেখো সব এখন রেখে সব ঝাড় দিয়ে দিলাম, মানে ঘর, তারপরে হচ্ছে বারান্দা সব ঝাড় দিয়ে এখন আমি যাব হচ্ছে ছেলেকে রেডি করাতে। ছেলে বাইরে, গেটের বাইরে খেলছে। তো এই যে এখন দেখো বেজে গেছে রাত 10টা, আর আমি হচ্ছে চলে এসেছি রান্নাঘরে। এই যে পেঁয়াজি ভাজবো বলে ওই যে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি গরম করতে। আর এদিকে হচ্ছে পেঁয়াজ মাখাও আছে, এই যে বেসন দিয়ে। তো অল্প করেই করবো, ওরা দুজন খাবে যেহেতু, আমি খাবো না, আমার খাওয়া হয়ে গেছে। মুড়ি খেয়েছি, আর যদিও খাই তো একটু চা করে খেয়ে নেবো। তো চলো এখন আমি পেঁয়াজি ভেজে ওদেরকে খেতে দিই, ওদের দুজনকে। আর হচ্ছে এখন আমি আমার ব্লগটা শেষ করছি। তো চলো টাটা সবাইকে, সবাই ভালো থাকবে। আর আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে।